বৃদ্ধ ভিক্ষুক মারা গেছেন, তাকে ঘুম থেকে উঠিয়ে পিটিয়ে মেরেছে দুর্বৃত্তরা। এই বুড়ির কাছে ছিল 40,000 টাকা। 25 বছর ধরে এই বুড়ি এই টাকা জমিয়েছিলেন ভিক্ষা করে, প্ল্যাটফর্ম পরিষ্কার করে। টাকাগুলো আর নেই, ওরা নিয়ে গেছে। মৃত্যুর আগে ক্ষত বিক্ষত মুখ নিয়ে এই বুড়ি স্টেশনের একটা চেয়ারে বসছিল নীরবে, নিরুত্তাপ দৃষ্টিতে। এমনিতেও 70 বছর বয়সী বেশিরভাগ নারীর এই পৃথিবীর উদ্দেশ্যে নতুন করে কিছু বলার থাকে না। জীবন তাদের এতটাই ক্লান্ত করে রাখে যে নতুন কোনো কথার বার রয়ে বেড়ানোর ক্ষমতা তাদের থাকে না। কিন্তু বুড়ির গল্পটা আলাদা, কারণ 70 বছর বয়স জীবনে সে কখনোই কিছু বলেনি, একটি অর্থপূর্ণ সম্পূর্ণ বাক্য না। কিন্তু কথা বলতে পারলে তিনি কি বলতেন, মানে এই মুরব্বীটি কথাও বলতে পারতেন না। তিনি একজন বোবা ছিলেন। টাকার জন্য যখন তাকে মারা হচ্ছিল তখন তিনি চিৎকার করে কাউকে ডাকতেন, মাকে, বাবাকে, আল্লাহকে। আচ্ছা, তিনি তো বোবা, তার ধর্ম কি ছিল? 25 বছর আগে ট্রেনে চড়ে মেথিকান্তা স্টেশনে এসেছিলেন এই বাক প্রতিবন্ধী মুরব্বী। তিনি কোত্থেকে এসেছিলেন, কেন, আর কার প্রতি অভিমান করে? মেথিকান্তা স্টেশন থেকে কেন বুড়ির আর ফিরে না আইলেন না? কারণ কার কাছে আর গেলেন না? নাকি এক স্টেশন থেকে অন্য স্টেশনে, আবারও এক স্টেশন থেকে অন্য স্টেশন করে তিনি পালিয়ে বেড়িয়েছেন জীবন থেকে? তাহলে মেথিকান্তা থেকে কেন পালালেন না তিনি? কিসের আর অপেক্ষা? কেন প্রিয়জনের অপেক্ষায়, আবার পালানো সুযোগের অপেক্ষায়, মৃত্যুর অপেক্ষায়? 25 বছর পর ধরে এই বুড়ি এক বছর এক করে 40,000 টাকা জমিয়েছিলেন। গড়ে প্রতিদিন 4 টাকা 38 পয়সা করে। এই টাকা দিয়েই এই বুড়ি কি করতেন? কাউকে দিতেন? কোনো একদিন দূরে কোথাও পৃথিবীর মানচিত্র থেকে খসে পড়া এক খণ্ড জমি কিনতেন? নিজের জন্য বাড়ি বানাতেন? অন্য কারোর জন্য বানাতেন? কবরের জায়গায় বায়না করে রাখতেন? বুড়ি এসব কিছুর উত্তর দিয়ে যাননি। বুড়ি মেথিকান্তা স্টেশনে নীরবে এসেছিলেন। অনেকদিন পর্যন্ত হয়তো কেউ টেরই পাননি যে দুটি পাও তাদের সাথে একই প্ল্যাটফর্মে রোজ হাঁটছে। বুড়ি একইভাবে নীরবে চলে গেলেন। অনেকদিন পর্যন্ত হয়তো কেউ টেরই পাবেন না যে পুরনো দুটি পা তাদের সাথে ওই প্ল্যাটফর্মে রোজ আর হাঁটছে না। বুড়ির জন্য কোনো শোক সভা হবে না। বুড়ির হত্যার বিচার চেয়ে মিছিল হবে না। বুড়ির কবরের তার নামও লেখা হবে না। বুড়ির না বলা কথার চেয়েও বেশি নীরবে আমরা ভুলে যাব। এই দেশের স্টেশনগুলোতে বাস করা মানুষদের চাইলে মেরে ফেলা যায়, কিন্তু যারা স্টেশন থাকে তারা মারবে। মরুক, আমাদের কিসের ধায়? কতটা অঘটন, কতটা খারাপ লাগে এগুলো আমরা বলতে হয়। এ মুরব্বী, স্ক্রিনে আমি ছবিটা দিব। এ মুরব্বী কথা বলতে পারেন না। উনি একজন বাক প্রতিবন্ধী বোবা। তিনি ভিক্ষা করে একটা প্ল্যাটফর্মে তিনি কাজ করে, একটা পয় পরিষ্কার করে কিছু টাকা জুগিয়ে প্রায় 40,000 টাকা তিনি অনেক বছর ধরে জমিয়েছিলেন। সেই টাকাটা বাংলাদেশের ঢাকার মাটির ছেলেরা যারা ছিনতাই করে, এই ছিনতাইকারীরা এই বুড়িকে মেরে তারা সে টাকাটা মেরে দিয়েছে এবং বুড়িকে মেরে সে টাকাটা খুলে নিয়ে গেছে। কতটা খারাপ জাতি হতে পারি আমরা, কতটা নিকৃষ্ট জাতি হতে পারি আমরা, কতটা কম বাংলাদেশে হতে পারি আমরা, যে দুর্বৃত্তরা, যে তারা এই ছিনতাইকারীরা একজন মুরব্বী, একজন বৃদ্ধ, একজন বাক প্রতিবন্ধী মানুষকে তারা ছাড়েনি মাত্র 40,000 টাকার জন্য। কত কষ্ট করে, কত টাকা, কত খেয়ে না খেয়ে রাস্তায় বিরাস্তায় থাকে এ মুরব্বী বাক প্রতিবন্ধী, এ কত কষ্টটা করে 40,000 টাকা জমিয়েছে। সে 40,000 টাকার লোক পর্যন্ত ছাড়তে পারেনি এই বাংলাদেশের এই ঢাকার ছিনতাইকারীরা। আমি চাই এটা যেন বাংলাদেশে কঠিনতম একটা বিচার ব্যবস্থা করে সরকার। যারা এই ছিনতাইকারী, এই চিন্তার সাথে জড়িত আছে, তাদের জন্য একটি ভালো শাস্তি দেয়। না হলে এরকম কত শত শত বুড়ি রাস্তায় বিরাস্তায় পড়ে থাকে, কত কষ্ট করে চলে তারা। তাদেরকে আমাদের আরো সাহায্য সহযোগিতা করার দরকার ছিল। সে জায়গায় ছিনতাইকারীরা তাকে মেরে ফেলে, তার থেকে 40,000 টাকার জন্য একটা মানুষকে তারা মেরে ফেলছে। কথা বলার ভাষা হারিয়ে ফেলছে। এরকম ভাষা এগুলো বলতেও নিজের কাছে খারাপ লাগে।